আমি ফুলের মালা পাবো নাকি জুতোর মালা পাবো নাকি কাটার মালা পাবো? বিচারক একজন আছেন, তিনি বিচার করেন আমার কর্ম অনুসারে। আমার যদি কর্ম খারাপ হয় তাহলে আমাকে কেউ ফুলের মালা দেবে গলায়? দেবে। আমার দলের দ্বারা তারা দেবে, কিন্তু বিশ্ববাসীর কাছে আমার কলঙ্কিত জীবন হবে। একই মানুষ, তাকে ফুলের মালাও দেয় আবার জুতোর বাড়িও দেখায়। কেন? তার কর্মের জন্য। আমি একটা ক্ষমতা হাতে পেয়েছি বলে আমি যদি দুর্নীতি করতে থাকি, আমি যদি চুরি করতে থাকি, জনগণের সম্পদ লুটে নিতে থাকি, জনগণ যখন বুঝতে পারবে প্রথম আমাকে ফুলের মালা দেবে, তারপরে জুতো দেখাবে, দেখাবে না? তাহলে আমার কর্মের দ্বারাই জীবনটাকে তৈরি করতে হবে। কর্মের মধ্যে দিয়েই ধর্মের প্রকাশ পায়। আমি বড় একটা মন্দির করলাম কি না করলাম এটা বড় কথা না। আমি গাছতলায় আছি না পাঁচতলায় আছি এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার স্বভাবটা কেমন। এই স্বভাবটাকে বিশুদ্ধ করাটাই হচ্ছে বড় কথা। স্বভাব যদি আমার খারাপ হয়, সত্যকে চেপে রাখতে পারে না কেউ দুনিয়ায়, একদিন প্রকাশ হবেই হবে। আর যেদিন প্রকাশ পাবে সেদিন আমার জন্য জুতোর মালা তৈরি থাকবে। আসুন ওই শালার এবার জুতোর মালা দেব, ঠিক নাকি? হ্যাঁ, কি হলো? এই রাগিনীর উপর গাচ্ছি নাকি আমি জানি? দয়াল সবই তোমার খেলা, সবই তোমার খেলা, দয়াল সবই তোমার খেলা, ওটা শুদ্ধ লাগাই খেলা। ধরে না বুঝিস না, একদমই নষ্ট হয়ে গেছিস। এর মধ্যে মনটা ডুবিয়ে দে আগে। আমায় কখনো দেহ কলঙ্কের হার, আবার কখনো পরাও ফুলের মালা। সবই তোমার খেলা, সবই তোমার খেলা। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি আকেলা। একটু রিভাইভ দে, রিভাইভ, একটু রিভাইভ দে, রিভাইভ দে, রিভাইভ। তোমার শুভ আশিস বলে জন্মিয়া এই ভূমণ্ডলে, কত লীলা পলে পলে দেখেছি আকেলা। সরস্বতের পরশ দিয়ে খুললে ঘরের তালা। সরস্বতের পরশ দিয়ে খুললে ঘরের তালা। আমি তোমার ভাবনা যখন ভাবি, হে গোবিন্দ তোমার ভাবনা যখন ভাবি, হয়ে থাকি প্রেম বিভোর। সবই তোমার খেলা, সবই তোমার খেলা। তুমি কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা
বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। চিরদিন কাহারও সমানও নাহি যায়। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়। যিনি রামচন্দ্র ছিলেন, তিনিও পিতৃসত্য পালনের জন্য 14 বছরে বনে গেলেন। যিনি কৃষ্ণ ছিলেন, তিনিও জরাসন্ধের জন্য 18 বার পুষ্কর দ্বীপে পলায়ন করেছিলেন। তার কারণ ছিল, রাজনৈতিক কারণ ছিল। যিনি গৌরহরি ছিলেন, তিনিও পথের ধুলায় গড়িয়ে গড়িয়ে মানুষকে কৃষ্ণ বলে কান্না শিখাবার জন্য নিজে কেঁদে কেঁদে হা কৃষ্ণ বলে এই হরিনাম বিতরণ করল। কখনো সাজাও ভিখারি, কখনো দাও পাকা বাড়ি, সরলতা আর চাতুরি, সুখ শান্তি ঝামেলা। কখনো হয় সোনার মোহর, ধরিয়ে মাটির ঢেলা। ভাষাও ভেলা, সবই তোমার খেলা, সবই তোমার খেলা। দেখাইয়ে অধরের হাসি, কখনো করো উদাসী, কখনো পরাও মায়ার ফাঁসি, দাও যে কিতাব ঝালা। কৃষ্ণের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী, আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চ কণ্ঠে বলেছেন, তিনি শুনোরে মানুষ ভাই, বোঝরে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। তারও এক ধাপ উপরে স্বামী বিবেকানন্দ ধর্ম কথা বলে গেছেন চরাচরে। এই জন্য বিশ্বের দরবারে তিনি সমাদৃত হন। তার কথা যদি বলি দাঁড়াইয়া সভাতলি,
সর্বজীবের মধ্যে ঈশ্বর তিনি করেছেন দর্শন। শুধু মানুষ নয়, স্বামী বিবেকানন্দ কোন কথা কয়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এর নাম সনাতন ধর্ম। জীবের সঙ্গে, প্রতিটি জীবের সঙ্গেই তোমার প্রেম করতে হবে। জীবকে, যার মধ্যে প্রাণ আছে, জীবন আছে, প্রাণ আছে গাছে, প্রাণ আছে মাছে, প্রাণ, এই প্রাণ সমস্ত কিছুর মধ্যে, সব জীবের মধ্যেই আছে। একটা জীবকেও যদি কেউ অবহেলা করে, স্বামী বিবেকানন্দের বাণী ধরে ধার্মিক বলা যায় না তারে। তাহলে কিসের উপর দাঁড়াইয়ে মানুষ ধর্মের নামে আগুনে পোড়াইয়ে মানুষ খুন করে? কোন থিওরির উপর দাঁড়াইয়ে মানুষ ঘরের থেকে টেনে বের করে কুপিয়ে কুপিয়ে মারে? এই যদি কোন ধর্মের আদর্শ হয়, মনে রাখবেন সেই ধর্ম বিশ্ব কল্যাণকারী নয়, নয়, নয়। তাহলে সনাতন ধর্ম আমরা পেলাম তার মূল মর্ম। এটা বিবেকানন্দ বলেছেন, লেখা আছে গীতার পাতায়, সর্বত পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। আপনি যত সাধুগুরু মহাপুরুষের কাছে যাবেন, জীবকে ভালোবাসার কথাই পাবেন। কেউ বলবে না হিন্দু ছাড়া আর কেউকে ভালোবেসো না। এইরকম বুদ্ধি আমাদের কোনো ধার্মিক কখনো দেয় না। তাহলে প্রত্যেক জীবের ভিতরে ঈশ্বর যখন বিরাজ করে, সব জীবকে আমি নারায়ণ জ্ঞানে প্রণাম করি দান, সবাইকে প্রণাম দিয়া এইবার আমার ভূমিকা নিয়া প্রশ্নের জবাব দেবার জন্য গাইব কবি গান। আমার বিপক্ষ কবি যিনি, মূলত নির্মল সরকার তিনি। রাখিতে কাব্যের সম্মান নির্মল নাম দিয়ে ছেড়ে শ্যামানন্দ নাম ধরে, তাই তো? ও কি নাম ধরেছে? শ্যামানন্দ তো মনে নাই? শ্যামানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান আমাকে দিয়েছে গুরুর ভূমিকায়। আমাকে করে গুরু, প্রশ্ন করে সে শুরু। আমার নাম পাল্টাইয়ে কি নাম থয় বলেন তো? আমার নাম কি দিয়েছে দেখি? কবি গান শুনবার জন্য আসছেন তো? আমাকে প্রশ্ন করেছে আমার নাম পাল্টাইয়ে কি রেখেছে বলেন? কি হলো? কেউ বলতে পারছেন না। ভেরি গুড। কে বলছে? আমি তাকে একটা প্রণাম জানাই। কবি গান শুনতে গেলে শুনতে হয় কিন্তু মন খুলে, খালি কান খুলে না। এই জন্য মনে একাগ্রতা নিয়ে বসে কবি শুনতে হয়। এটা কিন্তু কীর্তন গান নয়। কারণ ছন্দে ছন্দে বলি কথা, তৈরি করি আমরা কবিতা। একটু জ্ঞানগম্য না থাকলে বোঝা বিসুবিধা। তাহলে বসে শুনলেন ভক্তবৃন্দ, আমার নাম দিয়েছে যোগানন্দ। আমাকে একজন দীক্ষা গুরু করে দিয়েছে পরিচয়। ও আমার শিষ্য হয়ে কয়টা কথা গেছে কয়ে, এবার তারে বুঝাইয়ে পথে আনতে হয়। এই যে আমরা বলি কথা, কথায় কথায় হয় কবিতা, কবিতাগুলো মুখস্থ করা নয়। এগুলো আমাদের নাই, মুখস্থ থাকে না, পকেটস্থ। যখন তখন কাব্য শক্তির দ্বারাই সাব্যস্ত হয়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে, বাগবাণীর কৃপায়। তারা যতক্ষণ বলবে কথা ততক্ষণ হবে কবিতা। আমি প্রণাম করি মা সরস্বতীর রাঙা পায়। এই জন্য চুপ করে থাকতে হবে, অন্তরে দেখুন ভেবে। আমার এবার জবাবের মধ্যে যেতে হবে।
স্বনাম করিয়া বর্জন, নিজের নাম পরিহরি মানে পরিহার করি। এখন আমরা কিছু বাংলা ব্যবহার করি, একটু সাধু বাংলা হয়ে যায়, অনেকে আবার বুঝতে পারে না, এটা আর এক জ্বালা। তাহলে স্বনাম পরিহরি, যোগানন্দ নামটি ধরি। অসীম সরকার থাকলো না সভায়, যা কিছু কথা হবে যোগানন্দ এসে কবে, কোনো দোষ লাগবে না অসীম সরকারের দায়। বুঝতে পারছেন? রক্ষা করতে কাব্যদ্বন্দ্ব, নাম ধরিলাম যোগানন্দ। শ্যামানন্দ যেভাবে আসর পাতায়, আজই কবির কল্পনাতে আপনাদের এই কবির সভাতে নিজের নাম ছেড়ে দিয়ে যোগানন্দ নাম ধরিলাম। এখন যোগানন্দ নামটি ধরে সেই মহাসাধুকে প্রণাম করে এবার আমি আমার কাব্য করব আরম্ভ। প্রথম প্রশ্ন করেছে দান, গুরু তুমি দাও সমাধান। যুগে যুগে আসেন ভগবান, এ জানে বিশ্ববাসীগণ। যেমন বিষ্ণু নারায়ণ প্রথম এলো, সেই এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়ে সূর্য বংশে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন নামে প্রকাশিত হল। অনেকে আবার প্রশ্ন করে, যদি বিষ্ণু চার ভাগে ভাগ হয়ে পড়ে তাহলে এক রাম নাম নেব কিসের তরে? এক টাকাকে যদি চার ভাগ করা হয়, এক এক ভাগে কত পড়ে মশাই? কত পড়ে? 25 পয়সা। তাহলে এক বিষ্ণু যদি চার ভাগে ভাগ হয়, তাহলে রামও 25 পয়সা, লক্ষণও 25 পয়সা, ভরতও 25 পয়সা। বুঝতে পারছেন? শত্রুঘ্ন 25 পয়সা। এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিল সূর্য বংশে। না, এটা বাল্মীকি মুনি বসে শোনেন, জ্ঞানী গুণী পরিষ্কার তার রামায়ণের পাতায় সুন্দর মীমাংসা দিয়ে যায়। যেমন একটা আলো থেকে বসে শোনেন জ্ঞানী লোকে, অর্থাৎ কিনা একটা মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি যদি ধরানো যায়, আমার কাছে বলুন দেখি, ওই মূল মোমবাতির আলো কমে যায় নাকি? জয় রাধে। তাহলে পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র মিথ্যা কথা নয়। পূর্ণ ব্রহ্ম বলে কারে, দাঁড়ায় বলি আপনাদের ধারে, যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়াও তাহাই থাকিতে পারে, পূর্ণ ব্রহ্ম বলে তারে। রাম নাম করিলে উচ্চারণ, লক্ষণ ভরত কিংবা শত্রুঘ্ন কিংবা সীতা দেবীর নাম আর নেওয়া লাগে না। তখন রাম বললে ওর মধ্যে সব আছে। এই জন্যে বাল্মীকি মুনি শ্লোক লিখে গেছে। প্রথম কি, রেফস্তু কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মকারো বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকারো হংস মারুজ্য একদা চ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভম। এই জন্যে ভক্ত যারা জয় শ্রীরাম বলে ধ্বনি দেয়, তারা বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। রাম নাম নিলে পরে ওই 3-4 জনার নাম আর লাগে না রে। ত্রিকোণ মণ্ডলা দেবী বিন্দু রূপে জনার্দন। দেখেন, রাম লিখতে গেলে প্রথম ব, ত্রিকোণ, ত্রিকোণ মণ্ডলা দেবী, ত্রিকোণের ভিতরে দেবী বাস করে, লেখা আছে দেখবেন শাস্ত্রের ভিতরে। 3 কোণ হলো কেন, তারও ব্যাখ্যা রয়। কুণ্ডলিনী মাতৃশক্তি যার মাঝে লুকায়, প্রত্যেকের মূলাধারে সেই শক্তি বসবাস করে। তার চারিধারে অগ্নি প্রজ্বলিত আছে সর্বদাই। মনে করি ভাবনা ওই দিকে আলোচনায় আমি যাব না। তাহলে ত্রিকোণ মণ্ডলা দেবী, তার তলায় একটা বিন্দু দিলেই র হয়, বিন্দু রূপে জনার্দন। কি কায়দা দেখেছেন? তাহলে বিন্দু রূপে হয় রাম। আর আমরা যদি করি কুকাম, কাম কামনায় যদি বিন্দুকে নষ্ট করে দেই, বিন্দুকে ব্যভিচারে করলে নষ্ট, তখন রাম পায় কষ্ট। এই জন্যে গুরু ধরে বিন্দুকে ধারণ করার তত্ত্ব জানতে হয়।
দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। হরি বল হরি বল। হঠাৎ কেন নিভে গেল? এবার বুঝি কারেন্ট এলো, মানে কারেন্ট অফ হলো। জেনারেটরের ঘন্টা তিনিকে কতটুক তেল পড়বে? কারেন্ট দিয়ে আমাদের দরকার নাই, জেনারেটর একটু চালাই রাখো তো ভাই। মাঝে মাঝে যদি বিঘ্ন ঘটায় তাহলে আমাদের ভাব যায় কেটে, ওই ভাব তো আনতে পারি না আর মোটে। কারণ দাঁড়াইয়া সভা তটে আমাকে ছন্দে ছন্দে কথা বলতে হয়। আপনাদের আছে জানা, আর কোনো গানে ছন্দ বলা লাগে না, গল্পচ্ছলে বলা যায়। কীর্তনীয় হলে তাতে দোষ কোন জায়গায়? রামায়ণ গায় যারা, ছন্দে তো আর বলে না তারা। বাউল গান পরিবেশন হয়, তারা কি আর ছন্দে ছন্দে গায়? একটা গান লেখা থাকে, সেই গানের অর্ডার করে লোকে, সেই গানটা গেয়ে একদম খমক বাজাইয়ে বুঝতে পারিস। কিন্তু আমরা কথায় কথায় বলি ছন্দ, তাই আনন্দ পায় ভক্তবৃন্দ। ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসা তলে। মানুষের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। তাহলে ত্রিকোণ মণ্ডলা দেবী বিন্দু রূপে জনার্দন। বলে না, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। আমি যদি বারে বারে আমার কৃষ্ণকে কামের ঘরে, বিন্দু রূপে যে কৃষ্ণ দেহের মধ্যে রয়, বিন্দু রূপে যে রাম আছে সর্বদাই, তার এক বিন্দু পিতা আমার মাতৃগর্ভে দিল, সেই বিন্দুর দ্বারাই আমার দেহ তৈরি হলো। আর কত বিন্দু বেবিচারে আমরা করি নষ্ট, এই জায়গায় ভগবান পায় আমাদের উপর কষ্ট। বুঝলে? বোঝো তো বোঝো, না বোঝো না বোঝো। কায়দা আছে, যত করবা ইউজ তত হবে ভিউজ, তারপর মরণের নিউজ কেলায় পড়বা। অল্প বয়সে বার্ধক্য নেমে আসে। অনেকে ডাক দিয়ে বলে আমার পাশে, আপনাকে 40 বছর আগে যা দেখছিলাম তাই তো হাসেন রে ভাই। খরচ তো করি না, গুরু আমাকে সেই শক্তি করে গেছে দান। এটাই তো সাধনার সোপান। আর নারীর কাছে গিয়ে বারে বারে গিয়ে কামনার ঘরে যদি মানুষ সেই রামচন্দ্র কৃষ্ণকে মারে, ওই বিন্দুর ভিতরে কৃষ্ণ বিরাজ করে। আজকে গান শোনার পরে যদি একটু যতন বাড়ে, বাড়লি তো বাড়লো, না বাড়লি তো ছাড়লো। আমার খারাপ কথা করছি না, বুঝতে পারছিস? হ্যাঁ, সতী নারী কারে কয়? যে তার পতিকে বাঁচায় রাখে সব সময়, তাই না? তাকে সতী নারী বলা হয়। এক চুপ করে থাকেন, সবে তত্ত্বগুলো বলতে হবে, কারণ এখানে তত্ত্বজ্ঞ বহু মানুষ বসা আছে। আমি কিন্তু চোখ দেখে বুঝেছি বসায়। তারা তত্ত্ব কথা শুনবার তরে যদিও বহু দূরে বাস করে, এসেছে এই কবির আসরে। আর কবি গান তো তত্ত্ব সমন্বিত গান, মিথ্যা কথা নয়। কি গোসাইরা? কবি গান শুনলে পরে মানুষের অনেক আধ্যাত্মিক জ্ঞান বাড়ে। দেখেন, হাসির ছলে কত কথা বললাম আসলে, এর একটা কথা যদি রাখে ধরে, যদি মনে করে ভাবনা আমি আর সৃষ্টি ছাড়া কোনো দিন পিতৃধন ওই বিন্দু নষ্ট করব না, দেখবেন যদি সেই মানুষ হয় কালো, তার মধ্যেও একটা দেখা যাবে জ্যোতি, আলো হবেই হবে। আর নয় যদি ঘন ঘন নষ্ট করে, বসে শোনেন নারী ধরে, ওই 30-40 বছর বয়সে বাদুর চোষা আমের আটির মতো হয়ে পড়ে। আম বাদুরে চুষলে যেমন হয় ওই রকম হয়ে যায়। ঠিক কিনা? তাহলে ত্রিকোণ মণ্ডলা দেবী বিন্দু রূপে জনার্দন।
আকারো ভরতশ্চৈব মহাকারশ্চ সুলক্ষণঃ আর বিসর্গশ্চ শত্রুঘ্ন পঞ্চরাম প্রকীর্তিতা। এই পঞ্চবীজ একাধারে রাম শব্দে বিরাজ করে। এক রাম নাম উচ্চারণ করলে পরে সবার নাম উচ্চারণ করা হয়ে যায়। তাই প্রেমানন্দ হরি বলো, একবার জয় শ্রীরাম বলো, হরি বল। তাহলে সেই বিষ্ণু হলো রাম, আমরা আলোচনায় তাই পেলাম। রাম তো নারায়ণ নারায়ণ বলে কাঁদে নাই। রাম যখন কৃষ্ণ হলো, কৃষ্ণ কি রাম বলে কেঁদেছিল? যে কথাও বলে গেল, আমি আর একটু পরিষ্কার করে দিতে চাই। কিন্তু কৃষ্ণ যেই হলো গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ বাজাইয়ে খোল মৃদঙ্গ, কেন্দ্রে কেন্দ্রে বুক বসায়, আরে কৃষ্ণ এ কোন জ্বালা। যিনি ছিল চিকুন কালা, বৃন্দাবনের নন্দলালা, তিনি যদি গৌরাঙ্গ হয়, তাহলে এবার এসে চোখের জলে কৃষ্ণ বলে কেন ভাসে? এই প্রশ্ন আমার পাশে করেছে মশাই। কত সুন্দর প্রশ্ন না, বোঝার মতো প্রশ্ন। এইবার শোনো বাবা, কেন কাঁদে? কেউ কথা বলো না বাবা, আমার খুব কষ্ট হয়। কারণ এবার আমার বিরাট কষ্ট হয়েছে প্রচারে। ভীষণ রৌদ্রের ভিতরে একটা ছাতিও মুড়ি দেই নাই। শুধু একটাই প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞা পূর্ণ হয়ে গেল। প্রেমানন্দ হরি বল, হরি বল। এখন আমি মরে গেলেও শান্তিতে মরব। যদি মরেও যাই আমার কোনো দুঃখ নাই। আমি নিজের শরীরের দিকেও তাকাই নাই। যাকে ও কথা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, একদম প্রাণের টার না থাকলে সেখানে আমি আর গান গাইতে যাচ্ছি না। এখন কষ্ট হয় তো। যারা মনে মনে ভাবে অসীমবাবু এলে আমাদের খুব আনন্দ হবে, আমরা তাকে চাই চাই চাই। প্রথম বলি আমারে নেবেন না, আমার ছেলে পেলে আছে, ওদের দিয়ে গান দেন না, কেন আপনাকেই চাই। সেই জায়গায় যাই, তাছাড়া যাই না। তাহলে এইবার কৃষ্ণ বলে কেন কাঁদে? জিনিসিনের কালা চাঁদে, সেই প্রশ্নের জবাব আপনারা মন দিয়ে করিবেন শ্রবণ। এটা বৃন্দাবনের কাহিনী, বসে শোনেন জ্ঞানীগুলি। কারণ পূর্ব কাহিনী না বললে তো বোঝা সম্ভব নয় কখন, নাকি? কৃষ্ণ লীলা না বুঝিলে কেউ গৌর লীলা বুঝতে পারে না কোনো কালে। জয় রাধে। এই জন্য কৃষ্ণ লীলা আছে, আগে বোঝার প্রয়োজন। আমি সভায় করি প্রকাশ, মাসটা ছিল জ্যৈষ্ঠ মাস, মনে রাখবেন। জ্যৈষ্ঠ মাসে এখানকার কোনো ভক্ত কি বৃন্দাবনে গেছেন? যদি গিয়ে থাকেন হাত উঁচু করেন। জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ মাসে কেউ গিয়েছেন ব্রজবাসে বৃন্দাবনে? যাননি, তাহলে আপনি বুঝতে পারবেন না। জানেন যত নারী নরে, জ্যৈষ্ঠ মাসে বৃন্দাবনে প্রচন্ড গরম পড়ে, লু হাওয়া বয়। সকাল 10টার পরে কেউ যেতে পারে না বাইরে, ঘরের মধ্যেই থাকতে হয়, এতটা গরম। ওই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পীতবাসে সকাল 10টার পরে বাঁশিটা নিয়ে করে, আর এক হাতে গরু তাড়ানো লাঠি ধরে কি মনে জাগিছে, উনি একদম গোচারণে চলে গিয়েছে। কোথায় গেল গোচারণে? কৃষ্ণ জনার্দনে। বৃন্দাবনে একটা গিরি গোবর্ধন পর্বত আছে কিনা? গেছেন তো নাকি? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই সেই বৃন্দাবন। তাই তো উনি কোথায় গেছে? ওই যে গিরি গোবর্ধন পর্বত 14.5 মাইল বেড দিয়ে আছে, বিরাট। প্রত্যেক পাহাড় পর্বতের পাদদেশ থাকে, একদম নিচে জায়গাটা সমতল ভূমি থাকে। আপনারা দেখেছেন জ্ঞানী লোকে ওখানে কচি কচি ঘাস হয়, ছোট ছোট আরো অনেক গাছ জন্মায়। কৃষ্ণ গিয়ে ওই জায়গায়
গোচারণের উদ্দেশ্যে কৃষ্ণ পীতবাসে তমাল বৃক্ষের গোড়ে এসে বাঁশরি বাজায়। গরুগুলো দিয়েছে ছেড়ে। গরুগুলো তৃণভোজী, তারা তৃণ আহার করে, আর কৃষ্ণ বাঁশি ধরে দিয়েছে, বাঁশিতে টান। ঋষভের রাগ, হৈবতের ধা, তাই নিয়ে কৃষ্ণের বাঁশি সাধা। ওই বাঁশি শুনে রাধারানীর কেঁদে উঠেছে প্রাণ। খুব লক্ষ্য করে শুনবেন, শুধু শুনবেন না, লীলাটা দেখবেন। যে দেখতে পারবেন তারই কাজ হবে। তাহলে কতটা একাগ্রতা হলে কৃষ্ণ নন্দলালে তমাল বৃক্ষ তলে বাঁশরি হাতে বাঁশরি করিয়া করে যখন দিল টান, অধিক আয়ানের ঘরে রাধারানীর মনের মধ্যে সেই টান পড়ে। উদ্বেলিত হয়ে গেছে রাধারানীর প্রাণ। রাধা মনে মনে ভাবে, তাই কোথায় আমার প্রাণ কানাই, বাঁশির সুরে ডাকিছে আমায়। কৃষ্ণ যদি আমায় ডাকে, কি করে রাধা ঘরে থাকে? কিন্তু জটিলা কুটিলা পাহারা দেয় তাকে, ঘরের বউ যেন বাইরে নাহি যায়। আমার কাছে বলুন দেখি, ওর মধ্যে বন্ধুর কাছে যাওয়া সহজ কি? ফাঁক ফোকর কোনো মতে খোঁজার পরে রাধারানী বেরিয়ে গেলেন অভিসারে, চুপি চুপি। বন্ধুর সঙ্গে দেখা করবার দায়। আস্তে আপনাদের আলোচনা ভালো লাগছে না নাকি? কথা বলছেন কেন? বাহ, জয় হরি বল। কবি গান, ছন্দের ফুল বাগান, এরপরে আবার গাবো গান। আপনাদের এখানে আসতে পারবো কি না সন্দেহ ছিল মনের মধ্যে। অনেকবার ফোন করেছি, আমি শুধু বলেছি ভোটের রেজাল্ট না দেখে বলতে পারবো না আমি যেতে পারবো কি পারবো না। আসার মতো পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছে বলেই আসতে পারলাম। আমরা অল্প কথার মধ্যে সব কথা বলে দিলাম। একটা শান্তির পরিবেশ চারিদিকে তৈরি হয়েছে, তাই আজ মনের আনন্দে আমরা হরিনাম সংকীর্তনের আসর করতে পারছি। ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন বাংলায় এই শান্তি চিরস্থায়ী হয়। আমরা সকলে মিলে যারা বঙ্গবাসী সবাই থাকবো পাশাপাশি, থাকবে না কোনো রেষারেষি। ভালোবাসার মধ্যে দিয়ে আমরা যেন জীবন কাটাতে পারি। যার যার ধর্ম সে পালন করবে, সরকারি নিয়ম নীতি রক্ষা করবে, সংবিধানের মর্যাদা দেবে, ভারত মাতাকে সম্মান করবে। আমরা সেইভাবেই যেন সবাই বসবাস করতে পারি, এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা এবং জনতা জনার্দনের কাছে প্রার্থনা। দলমত নির্বিশেষে সবাই শান্তি রক্ষা করবেন, এটাই আমার আপনাদের কাছে নিবেদন। আজকে হরিনামের আসর। আমাকে আপনারা কবিগান গাইবার জন্য নিমন্ত্রণ করে এনেছেন। কবিগান হচ্ছে আমার জীবনের নেশা এবং পেশা। হরিকথা, কৃষ্ণ কথা। আজ 51টা বছর ধরে এই সঙ্গীতের জার্নি করে আসছি। শুধু পশ্চিমবাংলার এ প্রান্ত ও প্রান্ত নয়, ভারতবর্ষের 18টা রাজ্যে, শুধু ভারতেই নয় ভারতের বাইরে একাধিক দেশে এই কবিগান গাওয়ার সুবাদে ঠাকুর নিয়েছেন। একবার ইসলাম রাষ্ট্র দুবাইতে গান গাইতে গিয়ে আমাদের 400 লোক অ্যারেস্ট হয়েছিল।
অনেক কষ্ট করে তাদের মুক্তি পেতে হয়েছিল। অনেক অভিজ্ঞতা। লন্ডনে গান গাইতে গেলাম, সেখানে কোনো অসুবিধা ছিল না। এক একটা দেশের এক এক রকম পরিবেশ। তো আমাদের ভারতবর্ষ বিভিন্ন সম্প্রদায়ের বাস, এখানে বৈচিত্র্যের মধ্যে একত্ব, এইটা হচ্ছে ভারতের মাহাত্ম্য। আজকে বিভিন্ন ধর্মের বিভিন্ন দর্শন আছে, এক একটা দর্শনের উপরে এক একটা ধর্ম তারা প্রতিষ্ঠিত। তবে আদি ধর্ম যে সনাতন, এটা বোঝা যায় সর্বক্ষণ। কারণ অন্য যত ধর্ম সৃষ্টি হয়েছে, একটু মনিটর দিও, প্রত্যেকটা ধর্মের প্রতিষ্ঠাতা আছে, তার সাঁওতারিকা এত কেন একটু একটু করে দিতে হয়। কতটুক লাগবে? চুল চুল করে বাড়াতে হয়, ঝপাত করে গুতু আমারও খেয়াল। ওইটাই হচ্ছে মাইকম্যানের কৃতিত্ব। একটু একটু করে দেখব, হাতের মাপ। যীশুখ্রিস্ট যদি জন্মগ্রহণ না করতেন, তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে প্রচার হতো? কথা বলেন। তাহলে তার সাঁওতারিক আছে, ব্যক্তি আছে। ভগবান বুদ্ধদেব যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করতেন, তাহলে বৌদ্ধ ধর্ম আমরা জানতাম না। এর প্রত্যেকটা ধর্ম এক একটা দর্শনের উপর, আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি। ওই যে বক্স না, বক্সে একটু বেশি আছে সাউন্ড। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্মগ্রহণ না করতেন, তাহলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে প্রচার হতো কি? তাহলে হযরত মুহাম্মদের পূর্বপুরুষ কোন ধর্মের মানুষ ছিল? যীশু খ্রিস্টের পূর্বপুরুষ কোন ধর্মের মানুষ ছিল? বুদ্ধদেবের পূর্বপুরুষ কোন ধর্মের মানুষ ছিল? গুরু নানক দেবজি যদি জন্মগ্রহণ না করতেন, শিখ ধর্ম আসতো না। দেখেছেন ঘটনা কোথায়? কিন্তু সনাতন ধর্ম, এটা আদি ধর্ম, পরম ব্রহ্ম থেকেই। ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। যা ছিল, আছে, থাকবে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি শিব ভক্ত হতে পারেন, কালী ভক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, হরিচাঁদের ভক্ত হতে পারেন, গাছকে পূজা দিতে পারেন, কুমিরকে পূজা দিতে পারেন, ব্রহ্মার পূজা দিতে পারেন, বরুণের পূজা দিতে পারেন, সূর্যের পূজা দিতে পারেন। আপনাকে কেউ বাধা দেবে কি? দেবে না। আপনি নিরাকারবাদীও হতে পারেন, সাকারবাদীও হতে পারেন, কেউ বাধা দেবে না। কিন্তু অন্য অন্য ধর্মে একেবারে এমনভাবে কঠিনভাবে লেখা, নিরাকারবাদ তো নিরাকারবাদ, কেউ সাকারবাদী বললেই ক্যাচান। তাহলে এই ধর্মের স্বাধীনতা আছে। এই ধর্মে জন্মগ্রহণ করে ধন্য হয়েছে জীবন। এই ধর্মের ভক্তিবাদ আছে, চোখের জল দিয়ে ভগবানের সাধনা আছে। সেই চোখের জলের সাধনা শিখাবার জন্যই স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুই অঙ্গ হয়ে এক অঙ্গ নাম ধরে গৌরাঙ্গ নবদ্বীপে এসে প্রেমানন্দে হরিনামে মাতোয়ারা করে আপনি হইয়া হরি বলছে হরি বল, ব্রাহ্মণে চণ্ডালে গোরা ধরে দিচ্ছে কোল। কত মুসলমান এসে চোখের জলে ভাসে। কাজী সাহেব হবিউল্লাহ কাজী প্রথম মহাপ্রভুর বিরোধিতা করেছিল, পরে মহাপ্রভুর ভক্ত হয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা কোথায়? একবার প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা হচ্ছে হিন্দু ধর্ম, সনাতন হিন্দু ধর্ম। তাই আপনাদের কাছে বলবো, সবসময় সনাতন হিন্দু ধর্মের মূল কথাগুলো বলার চেষ্টা করবেন।
মূল ভাব নিয়ে চলার চেষ্টা করবেন, উগ্রতা বর্জন করবেন। তবে আমরা শান্ত, অতি শান্ত, হরে কৃষ্ণ বলে চোখের জলে ভাসি। আবার আমাদের কালীর হাতেও খড়গ আছে, শিবের হাতেও ত্রিশূল আছে, নারায়ণের হাতেও চক্র আছে, দুর্গার হাতেও অস্ত্র আছে। আমরা কাউকে আগে আঘাত করি না, কিন্তু আঘাত করতে আসলে তাকে ছাড়ি না। হরি বল। কারণ ধর্ম রক্ষা তো করতে হবে নাকি? জয় হরি বল। আসুন। বিখ্যাত কবি সম্রাট আমাদের মাননীয় অসীম সরকার মহাশয়কে আমরা হরিনাম কমিটির পক্ষ থেকে পুষ্পমাল্য পরিয়ে সম্বর্ধনা জানাব। অসীম সরকার মহাশয়কে পুষ্পমাল্য দান করবেন আমাদের হরিনাম কমিটির সহসভাপতি নিতাই মণ্ডল মহাশয়। নিতাই মণ্ডল মহাশয়কে পুষ্পমাল্য পরিয়ে অসীম সরকার মহাশয়কে পুষ্পমাল্য পরিয়ে সম্বর্ধনা জানার জন্য অনুরোধ করছি। সবাই মিলে একবার করজোড়ে একবার সবাই বলেন তালি হোক সবাই করে। নিতাই গৌর হরি বল। জয় রাধে। তাহলে আমি এবার জবাবের মধ্যে যাব। হ্যালো হ্যালো, কোনটায় যেন একটু টোন বেশি আছে, কোনটায় আপনি দেখে হ্যালো হ্যালো হ্যালো, ওইটা লিকেজ হতে পারে। হ্যাঁ, জয় রাধে। আমারটাই একটু টোন বেশি আছে কোনো একটা জায়গায়। হ্যালো হ্যালো, এদিকে কি এই বক্সে কি? হ্যালো, ওই যে লিকেজ হতে পারে। হ্যাঁ, হ্যালো, টোনটা কমালে একটু ভলিউমটা দেবে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। হ্যালো, মনিটর কই? হ্যালো, জয় রাধে। হ্যালো, বেশি হয়ে গেছে। হ্যালো, বসো বাবা। ওই যে টোন বেশি হলে এরকম হবে। জয় রাধে। জয় রাধে। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, এটা একটু কমাও, মনিটরটা বেশি হয়ে যাচ্ছে। হরি ভক্ত যে যা হন না কেন, আপনারা বিভক্ত হবেন না, ভক্ত হবেন, ঐক্যবদ্ধতা রাখবেন, একে অপরকে হিংসা করবেন না। ও হরিচাঁদের ভক্ত, আমি গৌর ভক্ত না। আমরা এক হিন্দু ধর্মের মানুষ। সাধনার স্বাধীনতা আছে, যার যেটা ভালো লাগে সে সেইটাকে ভজন করবে, এটা কৃষ্ণ বলে গেছে। কোথায়? গীতায়। যে যথা মান প্রপদ্যন্তে তাঙেস তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে সাধনা করবে। এটা হচ্ছে কেন? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, এইটাই টোন বেশি আছে একটু। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক চেক। হ্যাঁ, এইবার টোন কমালে একটু ভলিউম দিতে হয় সবসময়। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। এইটা একটু মনিটরও কমাও। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং চেক। সব কয়টা একদম সমান না হলে না এলোমেলো হয়ে যাবে। সুন্দর মাইক। হ্যালো হ্যালো, ওই লিকেজ হয় হচ্ছে একটু টোনের জন্য। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো হ্যালো,
এইটাও টোন কমাও, চেক। হ্যালো, দুটোর একসঙ্গে, দুটো একসঙ্গে কেউ দেয়? হ্যালো, মাইক টেস্টিং, একটু কমাও, একটু ভলিউমটা, এটা কমালে ওইটাও কমে যাবে। যাও একটু। হ্যালো, চেক চেক, হ্যালো হ্যালো। হ্যালো, হারমোনিয়ামটা একটু কমবে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, ঠিক আছে? বুঝতে পারছো লিকেজটা কোথায় হচ্ছে? ওইটা একটু কমাও। হ্যাঁ, এরকম হবে কেন? হ্যাঁ, তাহলে কেন? তাহলে টোনটা একটু কমিয়ে দিলে লিকেজ কমে যায়। হ্যালো, আরো কমবে। হ্যালো, জয় রাধে। হ্যাঁ, টোন কমলে একটু ভলিউম বাড়িয়ে দেবে, আর কিচ্ছু না। ভলিউম, বেস, টোন, এই তিনটেই তো জিনিস। তুই যদি না চিনিস তা আমি করবো কি? হ্যালো, জয় রাধে। হ্যাঁ, ভলিউম ভলিউম। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। কোনটা বাড়াচ্ছ তুমি? ভলিউম বাড়ালে এরকম হয় না তো জীবনেও কোনোদিন। তুমি টোনে হাত দিচ্ছ। ভলিউম তো এই ঘষা না নিচের। হ্যালো হ্যালো, জয় রাধে। ধরো। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। আউটে একটু বাড়াও তো, চোনে একটু বাড়াও। হ্যালো, চেক চেক চেক। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা হরিচাঁদ গুরুচাঁদ মাতা পিতা প্রেমানন্দে। হরি হরি বল। এইটা একটু বাড়িয়ে দাও। মনিটরে হাত দিয়ে না। হরি বল হরি বল। দয়াল সবই তোমার খেলা গো। আমারটা মরে গেছে। ও দয়াল সবই তোমার খেলা। এই চলবার পথে ধুলি আমার জীবনের দিবসে ঘনালো গোধূলি। মম গোপন অন্তরের অন্তরায় গুলি দাও হে প্রভু কালী। ও গো দেবতা এই ব্যথা ব্যথা থাকিও দেবতা
আর কাঁদিছে এই বিশ্ব ওই তোমারই কারণ তোমারই না আজকে করে আরে তরুণ অরুণ ওই করুণাটি আসিল ঘিরে পারেরো কান্ডারি তো অকুল আসিল ধীরে পরের কান্নারি তুমি অকুল পাগল বিজয় কাঁদিছে দাঁড়ালে তরিতে লহ আরে সন্ধ্যার আধার আসিল ঘিরে পারেরো কান্ডারি তুমি অকুল পরের
হ্যালো 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 हेलो चेक हेलो 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 चेक हेलो तो ठीक করুন हेलो हेलो আমার কথা যেন পরিষ্কার বুঝতে পারে हेलो चेक हेलो 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 चेक हेलो ঠিক আছে না আমি সর্বপ্রথমে রাধা গোবিন্দের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় গুরুদেব মাননীয় শ্রী অসীম কুমার সরকার মহাশয় গুরুদেবের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই যে কমিটির আয়োজনে আজকের এই মহতি অনুষ্ঠান কমিটির প্রত্যেক সদস্যার শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকের আলোচনার বিষয় রাধা কৃষ্ণ তত্ত্ব নিয়েই হবে একদিকে থাকবে শ্যামানন্দ দাস আর একদিকে থাকবে যোগানন্দ গোস্বামী এই দুইয়ের মধ্যে আলোচনা হবে আলোচনা করতে গিয়ে কোথাও যদি ভুল ত্রুটি হয় সন্তান জ্ঞানে ক্ষমা করে জায়গা দেবেন আপনাদের পায়ে এই আমার প্রাথমিক আত্মনিবেদন বক্সে কি একটু প্রেশার বাড়বে দাদা বক্সে কি একটু প্রেশার বাড়বে হ্যালো হ্যালো বক্সে একটু প্রেশার বাড়ুক হ্যালো হ্যাঁ এবার রাধা কৃষ্ণের উদ্দেশ্যে একটা ধ্বনি দিয়ে আমার ভূমিকার মধ্যে যাব জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি এটা কমে গেছে কেন হ্যালো হ্যালো এটা একটু বাড়বে হ্যালো যাব এইটা আর একটু বাড়বে হারমোনিয়াম কমে গেছে কেন আউটে
হ্যালো হ্যালো, এটা আউটে পারবো। হ্যালো 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 হ্যালো। ঠিক আছে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, কারো বা ডুবাও জলে। কেন বা মানুষের মন গড়েছ অমন করে? দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে। কেন বা মানুষের মন গড়েছ অমন করে? দুদিনের ভালোবাসা ভুলে যায় দুদিন পরে। কারো ঘর সুখে ভরে, কারো ঘর সুখে ভরে, কারো বা আগুন জ্বলে। কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা শুয়ে হাঁটি না ঘুরে ফিরে? কেন বা সাথী হারা, হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা শুয়ে হাঁটি না ঘুরে ফিরে? ভাসে দোয় আখি নীরে, ভাসে দোয় আখি নীরে, দুঃখ তার বুকের তলে। কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি? কারো পথ আলোয় ভরে, কারো বা আধার রাতি। কোনটা তোমার? কেন বা দমকা ঝড়ে নিভে যায় আশার বাতি? কারো পথ আলোয় ভরে, কারো বা আধার রাতি। রসিখানায় সাথী, রসিখানায় সাথী, জনমভর পথেই চলে। হ্যালো, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগ্নী, গুরু ভ্রাতা, গুরুই সর্ব ভয়ত্রাতা। জীবন অন্তকালে অদ্যকারে কবিগানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে। তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণতলে। গুরুর পরে দিয়ে জীবন ভার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। তাই জয় গুরু বলে ঝাঁপ দিয়ে কাব্য সলিলে তুমি রক্ষা করিও হেমর জীবনের জীবন। ভক্ত ভক্তার চরণ ধুলি, ভক্তিতে নেই মস্তকে তুলি, সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন। এই ভক্তের আশীষ পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে। শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন, যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে। তাই তো চিন্তা করলেম দেলে মনশিক্ষার অধিক প্রয়োজন নাই। এবার কবিগানের সূত্র ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমি একটা ভূমিকা গ্রহণ করতে চাই। কারণ জানেন, যত বিজ্ঞ দলে কবিগান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে।
এই কথা নূতন বলে আর বলার কিছু নাই। তাই দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়াইয়ে সবার ভিতরে আমরা দেখাবো যার যার ভূমিকার বড়াই। তবে নির্মল নামটি করে নাস, দাঁড়াইয়ে সভা পাস। আমি শ্যামানন্দ দাসের ভূমিকা করিলাম গ্রহণ। আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী, তিনি তার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করিনু অর্পণ। এইবার কোথা থেকে আলোচনা, বসে শুনুন সুধীজনা, আমি এক এক করে করি উত্থাপন। কারণ আমি দীক্ষা শিক্ষা নেওয়ার পরে খুলে বলি, সভা ধারে কিছু শাস্ত্র গ্রন্থ ধরিয়ে গুরুদেব আমার করে করিল অর্পণ। বলে, খোকারে তুই আমার কথা নিবি, এইগুলো ভালো করে পড়বি, তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে থেকে হইবে জাগরণ। বেদ, বেদান্ত, গীতা, ভাগবত, বসে শুনুন সুধীসর, এই শাস্ত্র গ্রন্থ আমার করে তুলে দেয়। কিন্তু এই শাস্ত্র গ্রন্থ পড়ার পরে আমি যেন গেছি গর্তে পড়িয়ে। কারণ কিছু কিছু জায়গায় আমি বুঝতে পারি নাই। আর যদি সব কিছু বুঝতে পারবো রে ভাই, তাহলে আমি শিষ্য হব কেন? আমি তো নিজেই গুরু গোসাই। কি এই জন্যে আমি অজ্ঞানন্ধ শিষ্য একজন, আমার এখনো হয় নাই ওজন। তাই যেখানে যেখানে বুঝতে পারি নাই, গুরুদেবের কাছে জিজ্ঞাসা করবো এখন, তিনি এসে জবাব দেবে সবার সদন। তাহলে কি আমি বুঝতে পারি নাই? এই যে আমি শাস্ত্র গ্রন্থে পাই যে কৃষ্ণ ছিল, এইবার তিনি গৌর হরি রূপে অবতীর্ণ হলো, তাই তো বাবা? এইবার যে গৌর হরি হলো, তার আগে তিনি কৃষ্ণচন্দ্র ছিল, তার আগে তিনি রামচন্দ্র ছিল, তার আগে তিনি নারায়ণ ছিল। তাহলে যে নারায়ণ ছিল তিনি রামচন্দ্র হয়ে এলো, যিনি রামচন্দ্র হয়ে এলো, পরবর্তীতে সেই রামচন্দ্র আবার কৃষ্ণচন্দ্র হলো, তারপরে কৃষ্ণচন্দ্র গেল, তারপরে আবার গৌর হরি হয়ে এলো। পরিষ্কার? এইবার গৌর হরি কি করে? হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসে সদা চোখের জলে, এইটা দেখা যায়। এইটা একটা আশ্চর্যের বিষয় যে গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে সর্বদাই, তাই তো? তাহলে দেখুন, কৃষ্ণচন্দ্র কখনো জয় রাম বলে কাঁদে নাই, কেঁদেছে? এইবার রামচন্দ্র যখন এসেছিল, সেই রামচন্দ্র কখনো জয় নারায়ণ বলে কখনো কাঁদে নাই, কাঁদে নাই, কাঁদে নাই। তাহলে যেই নারায়ণ ছিল তিনি কৃষ্ণচন্দ্র, রামচন্দ্র হলো। যিনি রামচন্দ্র ছিল পরবর্তীতে কৃষ্ণচন্দ্র হলো। সেই কৃষ্ণচন্দ্র যদি গৌর হয়, সেই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেন? গুরুদেব জবাব দাও ধর্মরাজ সবাই। কেন কৃষ্ণচন্দ্র তো কখনো রাম বলে কাঁদে নাই, তাহলে গৌর হরি কৃষ্ণ বলে কাঁদে কেন? গোসাই তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে কেন? এই প্রশ্নের জবাব আনো, এইটা শুনতে চায় আমার মন। পরিষ্কার বাবা? বোঝা গেল? আমার প্রশ্নটা বোঝা গেল? যে কৃষ্ণচন্দ্র কখনো রামচন্দ্র বলে কাঁদে নাই, তাহলে সেই রাম কৃষ্ণ হলো, সেই কৃষ্ণ গৌর হলো, সেই গৌর কৃষ্ণ বলে কাঁদে কেন? পরিষ্কার? কারণ কৃষ্ণচন্দ্র ছিল যেই, বলরাম নিতাই, তাই নয়? দেখেন ভাবধারা কি, কৃষ্ণ বলরাম ছিল যেই, সতীসূত হলো সেই, বলরাম হইল নিতাই। এই দুই অঙ্গ মিলেমিশে আমি বলি সব আপাশে কৃষ্ণ নাম দিয়ে জগৎ মাতাল রে ভাই। মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে, ধুলাই গড়াগড়ি যায় এমনি ভাবে গড়াগড়ি গেল, প্রেমানন্দে বদন ভরে একবার হরে বলো। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কে দিয়ে বুক ঝরায়, নয়ন ঝরায়, তাই তো? তাহলে যে কৃষ্ণচন্দ্র ছিল সেই গৌর হরি হইল।
আবার চৈতন্য চরিতামৃতে আছে ভালো, শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালহপি কুরুতে শাস্ত্রং দৃষ্টা ব্রজবিলাসীন। অর্থাৎ যেই কৃষ্ণচন্দ্র ছিল তিনি এবার গৌর হরি হয়ে অবতীর্ণ হলো, বালকও মাত্র একটা বালক। সে যদি চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে সে বুঝতে পারবে যে কৃষ্ণচন্দ্র এবার গৌর হরি হয়ে এসেছে। প্রমাণ দিয়ে গেলাম, তাই তো? তাহলে সেই গৌর হরি কৃষ্ণ বলে কাঁদে কেন? পরিষ্কার আমার প্রশ্ন কিন্তু মনে রাখবেন, কারণ আজকাল কিছু গুরু গোসাই আছে, খুলে বলি সবার ঠাই, বেজাল মার্কা বেশি রে ভাই, সত্যি না কি? কারণ আজকাল কিছু গুরু গোসাই আছে, ওরে বাবা, ঘন ঘন শিষ্য বাড়ি যায় গুরুদেব, কিছু কিছু আছে, সবাই না। আর ওই বাড়ি গিয়ে কই মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, রুই মাছ ভাজা এইসব খাবে, তাই না? আবার বলবে গুরুদেব ওই দেখ নিবারণ, তোর গাছে একটা লাউ ধরে আছে, যা গুরু সেবার জন্যে তাকিয়ে আছে, কেটে আন। আর শিষ্য তেমন একেবারে কচাং করে কেটে নিয়ে চলে আসে, সত্যি না? আর ওই শিষ্যের বউ যদি একটু সুন্দরী হয়, ওরে কপাল রে। গুরুদেবকে যদি প্রণাম দেয় আর গুরুদেব আশীর্বাদ দেয়, থাক মা থাক, আর প্রণাম করতে হবে না, বেঁচে থাকো। মানে একেবারে আশীর্বাদ করতে করতে মাথার থেকে না গেলে আর আশীর্বাদ হয় না। কি বাবা, সত্যি কথা বলেছি? চোখে হাত দিয়ে বলেন, সত্যি না? তো এরকমের গুরুদেব কিছু কিছু আছে, সবাই না। তাই এই ধরনের, এই জন্যে গোসাই তুমি আমার কথা নেবে, কেবল নতুন নতুন দীক্ষা নিয়েছি, তুমি পরিষ্কার করে আমাকে বোঝাইয়ে দেবে কি? আর নইলে বলবো গোসাই তোমার দীক্ষা মন্ত্র ফেরত নাও। কি? তোমার দীক্ষা মন্ত্র ফেরত নাও, পরিষ্কার কথা। তাহলে কৃষ্ণ গৌর হরে কৃষ্ণ বলে কাঁদে কেন? প্রথম প্রশ্ন। এইবার দ্বিতীয় প্রশ্ন কি? দেখুন, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ, বেদে বলছে স্রষ্টাই শ্রেষ্ঠ। বেদের সার উপনিষদ, উপনিষদের সার গীতা। আমি বলি সবার হেতা, যখন দেখি গীতার পাতা, শ্রেষ্ঠ আমার কৃষ্ণ জনার্দন, তাই তো বাবা? অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে? ন তুমাং সক্ষসে দ্রষ্টু মননৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না, আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যার দ্বারাই তুমি আমার যোগৈশ্বর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূরনিরীক্ষাং সমন্তাদীপ্ত নালাগ্ধুতিম প্রমম। তুমি কিরীটি গদা চক্রধারী তেজরাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শশী সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ বক্তং সতেজসা বিশ্বমিদং তপম তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। তাহলে গীতায় পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই। কিন্তু জয়দেবের লেখা একটা চটি বই, তার মধ্যে কি পাই? কিশোরীর দাস মৈপ্রীত বাস, ইতেকে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন, বৃথাই ভজন তার। তাহলে বাবা, সর্বশাস্ত্র গ্রন্থে বলেছে কৃষ্ণের উপরে কেহ নাই, নাই, নাই। কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে সেখানে রাধা রানীর শ্রেষ্ঠত্ব পাই। তাহলে কৃষ্ণ শ্রেষ্ঠ হবে না রাধা শ্রেষ্ঠ হবে? কৃষ্ণ বড় হবে না রাধা বড় হবে? এর পরিশুদ্ধ জবাব তুমি আমায় দিয়ে যাবে। কি বাবা, বোঝা গেল? তাই তো? এই আরেকখানা প্রশ্ন করবে ধর্মসভার ঠাই কি? এই যে নিতাই গৌর দুটি ভাই যুগধর্ম করতে এলো বিতরণ, একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী। আমরা সাধারণ জীব কোন পথটাকে ভালোবাসি? আমরা কি সংসার করব না সন্ন্যাস নিয়ে চলে যাব? কি? কারণ মহাপ্রভু কি করেছিল? দুটো বিবাহ করেছিল। প্রথম বিবাহ করলো, সাপে কেটে মারা গেল। দ্বিতীয়বার বিবাহ করলো, বিষ্ণু প্রিয়াকে
তারপরে কি করলো? হরে কৃষ্ণ বলে সংসার ত্যাগ হয়ে চলে গেল, তাই তো? তাহলে আমরা যদি মনে মনে ভাবি মহাপ্রভু যা করেছে তাই করবো রে ভাই, তাতে কোনো আপত্তি নাই, তাহলে প্রথমে বিবাহ করব, সেই বউ যদি কোনো প্রকারে না মরে তার মশারির ভিতরে কালকে ওটো সব ঢুকিয়ে দেব, ওই বউটাকে সবল দিয়ে মারবে, আর একটা বিয়ে করব, করতালে বাড়ি বেড়ে চলে যাব। কি পরিষ্কার কথা? আর যদি নিত্যানন্দের পথ ধরি, নিত্যানন্দ কি করেছিল? দুটো বিবাহ করলো, 8টা সন্তান জন্মালো, তারপরে ও তাকে বলে পূর্ণ কুম্ভ। নবদ্বীপে গেলে কি বলে? জয় নিতাই, তাই না? তাহলে এই যে দুটো পথ, সংসার আর এই সন্ন্যাসী, এই 2 পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ হবে? সেই পথে সহজে ভগবানকে পাওয়া যাবে, সেই পথের নিদর্শন তুমি আমায় দিয়ে যাবে। প্রশ্ন শেষ। তবে আমি যেভাবে প্রশ্ন করেছি, ছোট্ট একটা গল্প বলবো, কারণ আমি প্রশ্ন না করলে যেভাবে প্রশ্ন করব উনি সেইভাবেই জবাব দেবে, আমার উপর নির্ভর করবে। আর আমি যদি শুধু শুধু চলে যাই তাহলে জবাব দিতে পারবে না। কি একটা ছোট্ট গল্প বলি, বলবো বাবা? বলবো? আচ্ছা ঠিক আছে। একটা ছেলে বাইরে লেখাপড়া করে, ওনার একটা পাটের ব্যবসা আছে, পাটের গুদাম আছে, পাটের ব্যবসা করে। তা ছেলেটা বাইরে থাকে, যখনই টাকা পয়সার প্রয়োজন হয় বড় বড় চিঠি লিখে, পূজনীয় বাবা তুমি কেমন আছো, মা কেমন আছে, পাড়ার সবাই কেমন আছে, অঞ্চলের সবাই কেমন আছে, আমাদের যে গাভীটি ছিল কি বাচ্চা দিতে পারে, কোন কালার হতে পারে, দুগ্ধ কয় কেজি হতে পারে। শেষে লিখে আমার টাকার প্রয়োজন। ওর বাবা বলে, খোকা তুই কি বুঝিস না, টাকার কথা বললেই তো হয়ে যায়, এত পাতা লেখার দরকার কি, বুঝিস না? তুই একটু সংক্ষিপ্ত করে লিখতে পারিস না? আমি ব্যবসায়ী মানুষ, তোর কি নাই জ্ঞান নাই হুঁশ? অত বড় চিঠি আমার পড়ার টাইম আছে? ছেলেটা রাগ হয়েছে, ও আমি বিদেশে থাকি, বাবা মায়ের মুখ দেখতে পাই না, একটু বড় করে চিঠি লিখি, তাই বাবার পড়ার টাইম হয় না, আজকে সংক্ষিপ্ত লিখবে, এমন সংক্ষিপ্ত লিখব বাবারও বোঝার কায়দা নেই। ছোট্ট একটি কাগজ ধরে রাগে রাগে লিখছে, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। সংক্ষেপে ওই চিঠি ওর বাবার কাছে পৌঁছানোর আগের দিন কি বলবো রে বাপ, ওর বাবার পাটের গুদামে আগুন লেগে গুদামখানা পুড়ে হয়ে গেছে সাপ। এমন সময় ছোট্ট চিঠি পেয়েছে, বাবার মন আনন্দে ভরে গেছে, যাক ছেলের বুদ্ধি শুদ্ধি হয়েছে। খুলে দেখে ওরে সর্বনাশ, পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। ওর বাবা বলছে, এই খোকা আমার বুদ্ধিও চোখা, তুই আমাকে বানাস বোকা, আমিও জবাব দেবো ওই চিঠির উল্টো পিঠে, অন্য কোনো কাগজ লাগাবো না। তো ওর বাবা জবাব দিচ্ছে, ছেলে কি লিখেছিল? পূজনীয় বাবা নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। বাবা জবাব দিচ্ছে, স্নেহের দুলাল গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। তা গোসাই তুমি যদি এসে বলো, বাবা স্নেহের দুলাল গুদাম পুড়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ, আমার তো উঠবে কাপ। এই জন্য পরিশুদ্ধ জবাব তোমার কাছে চাই, তুমি আমার কথা নেবে, ভালো করে বুঝাইয়ে দেবে। এইবার একখানা গান ধরি রে ভাই। মনিটরে কমিয়ে দেন, হ্যাঁ মনিটরে কমিয়ে দেন। হ্যালো হ্যালো, এবার ঠিক আছে তো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ওই আমি বুঝলাম না যে কি খেলা চলেছে নিরল।
কবে প্রথম সৃষ্টি ধারা প্রবাহে ভেসে প্রাণের কণা প্রকাশিল মানুষের বেশে। একটু ভাষা হালকা একটু ভাববে। এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, এসব যার ইচ্ছায় হয়েছে কেসে, তারই খুঁজি জীবন ভর। আমি বুঝিলাম না দেখি খেলা চলেছে অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? অনন্তকাল রকেট যদি চলে অনন্তে, পৌঁছাবে কি কোনদিন সেই অনন্তের প্রান্তে? অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনে কথা সে জানত। অসীম বলে বুঝতে গিয়ে হয়েছি শান্ত, মনের মানুষ হলে মনের কথা সে জানত। আমি অনন্ত পথের এক পান্থ, আমি অনন্ত পথের এক পান্থ, সদা কাঁদে এই অন্তর। আমি বুঝলাম না দেখি খেলা চলেছে কল্পনাতে শ্যামানন্দ আমি কাব্য ভূমিকায়, বিপাখ্যাতে যোগানন্দ গোস্বামী প্রণাম জানাই পাই। যেভাবেতে প্রশ্ন করলেন সভ্য সবার ঠাই, পরিষ্কার তোমার কাছে জবাব আমি চাই। যে কৃষ্ণ ছিল বলি সবার ঠাই, সেজন কিন্তু রাম বলে কখনো কাঁদে নাই। গৌর হরি কৃষ্ণ বলে কাঁদে কিসের দায়, সেই কথাটি ব্যাখ্যা করে বোঝাবে আমায়। এই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, তোমার কাছে প্রশ্নমালা করলেন নিবেদন। সর্বশাস্ত্র গ্রন্থে আমি দেখিবারে পাই, কৃষ্ণের উপরে এ জগতে আর তো কেহ নাই। জয়দেবের লেখা গীত গোবিন্দের রাধারানী শ্রেষ্ঠত্ব পাই। রাধা বলো না কৃষ্ণ বললো পরিষ্কার বলবে তাই। রাধা বলো না কৃষ্ণ বলো আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবার ভিতরে। নিতাই গৌর দুটি ভাই জগতেতে এলো, হরিনাম বিতরণ তারা করতে বসেছিল। একজন হলো গৃহবাসী, একজন সন্ন্যাসী হয়। এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায়। দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে, সেই কথার জবাব তুমি আমায় দিয়ে যাবে। এই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন, ভালো করে জবাব দেবে সবারই সদন। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে খানে করবো সমাপন।
এরপরে জবাবদাতা সভাতে আসিবে, তাহার ভাবের কথা খুলিয়া বলিবে। দেখি এরপরে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয়। অন্তরে অন্তরে হবই আমি সুখী, জবাব দিতে যখন থাকবে না এর বাকি। গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই, তাহার যা ইচ্ছা বটে করে জানতাই। পুজো দোকানদারি হয়ে বসে কারো নাই, ভাঙাতরি হলো তার পারি উঠে যায়। উঠুক না তুফান উঠুক তোমার ধরুকারি, ভাঙাতরি হলো তার উঠে যাবে পারি। তবে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাবে কেন করবো সমাপন। এদিকে আছেন আমার যত ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ। ভুলি দেবেন আমার শিরা ভাব চলে যায় ধীরে। এদিকে আছেন আমার মাতৃ জাতি, প্রণাম করে যাই সবার সম্পত্তি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার গুরু গোসাই প্রীতি প্রমানন্দে বদন হরি একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠিক আছে, ঠিক আছে, কানেকশন এসছে। জয় রাধে, নিতাই গৌর হরি বল। উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই পাখাটা সরিয়ে দেন। যে কেউ সরিয়ে দিলে হয়ে যাবে। একটা কাজ করতে পারেন দাদা, ও দাদা, এই যে দাদা আমার কথা শোনেন, মাইকে বলছি তাও শুনছেন না। ওই জায়গা পাখাটা নিয়ে যান, তারে যদি পায়। থাক, তাহলে দরকার নেই, এত কাছের থেকে মারলে হাম্বিং হবে। হ্যাঁ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মাতা পিতা, দীক্ষাগুরু, কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার, অনন্ত সাধুগুরু মহাপুরুষ, সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা এই স্থানকে বৃন্দাবনে পরিণত করেছেন, ভক্ত বৃন্দাবন, যে হরিনাম যজ্ঞ কমিটি, সেই কমিটির সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, সহ সেক্রেটারি, ক্যাশিয়ার এবং কার্যকারী সদস্য, সাধারণ সদস্য সহ এই গ্রামবাসীর সকলের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জানাই যারা এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছেন,
যারা সাউন্ডে আছেন, যারা সুন্দর আলোর ব্যবস্থা করেছেন, তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাই। হ্যালো, একটু রিভাইভ লাগবে তো, এরকম শুষ্ক হলে হয়।